আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে, তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না, দিল্লিকেও বুঝতে হবে। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। কোন বংশের কাছে, কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না। অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে, আমরা যারা জুলাই রাজপথে ছিলাম, আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা। প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে, হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে। ওরা কারা? প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম, 40 বছরে এত মদ দেখি নাই। এই সুশীলরা কারা? গত 16 বছর যারা কলম ধরে নাই। ওই গণমাধ্যমগুলো কারা? গত 16 বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই, প্রতিবাদ করে নাই, বরং গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে। তাদের কলমে সেদিন কালি ছিল না, আজকে কলমে এত কালি কোথায় আসছে? এগুলো আপনার কলমের কালি না, এগুলো আবু সাইদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি। এই কালির সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই, পরেও মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা যখন নতুন বাংলাদেশের গল্প বলছি, এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা কি চাই রাজনৈতিক দলগুলো যেভাবে গত 53 বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, আমরা কি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ থেকে $250 বিলিয়ন লুটপাট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই দেশে 800 গুমঘর তৈরি হয়েছে, আয়না ঘর তৈরি হয়েছে? আমরা কি সেই বাংলাদেশ চাই পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব রাতের 2টায় 3টায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়িগঙ্গায় লাশ হিসেবে ডুবায় দিবে, পাথর চাপা দেবে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ভোট হবে না, গণতন্ত্র হবে না? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়েম হবে? আমরা কি সেই বাংলাদেশ চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে এনে গুম ঘরে পাঠিয়ে দিয়েছে, হাজার হাজার লাশের কবর পাওয়া যায় নাই? আমরা কি রায়ের বাজারের বধ্যভূমির সেই বাংলাদেশ চাই? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আজাদির গল্প বললে দিল্লি আপনাকে শত্রু আর জঙ্গি বানাবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে নারীকে নারীর মতো করে সম্মান না দিয়ে ভোগ্যপণ্যের মতো ট্রিট করা হবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশ আমার আপনার জীবন থেকে 17টা বছর কেড়ে নিয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই ঘুম থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তাল গাছ দেখায়? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী 17টা ঘোড়া নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে? আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে আমি আপনি অপর হিসাবে বাস করব? না নতুন বাংলাদেশটা আসলে আমার স্বপ্নের বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে আমার আজাদির লড়াই, আমার 71-এর ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেবে? যেই বাংলাদেশ সবার হবে, চাকমার হবে, মারমার হবে, পাহাড়ির হবে, বাঙালির হবে, অবাঙালি উর্দুভাষীর হবে, হরিজন সাঁওতালের হবে, নারী এবং পুরুষের হবে, মুসলমান এবং হিন্দুর হবে, বাঙালি এবং অবাঙালি সবাই মিলে যে রাষ্ট্র গড়বার স্বপ্ন ছিল শত শত বছরের এই জমিনের আজাদির লড়াইয়ের বাংলাদেশ, সেই বাংলাদেশটাই হচ্ছে বাংলাদেশ 2। সেই বাংলাদেশটাই হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বাংলাদেশ।
ওই বাংলাদেশটাকে আমরা ফেরত চাই, যেই বাংলাদেশে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। বারে বারে যেন আমাকে রাস্তায় এসে লড়াই করে রক্ত দিতে না হয়। আমরা যেন সেই বাংলাদেশটা চাই, এটাই যেন শেষ গণ অভ্যুত্থান হয়। যদি রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা না শুনে, এই বাস্তবতা মেনে না নিয়ে তার খাসলত পরিবর্তন না করে, তাহলে মনে রাখবেন জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্য দিয়ে আগামী দিনের নতুন গণ অভ্যুত্থানের ইশতেহার দেওয়া হবে নতুন বাংলাদেশ গড়বার জন্য। এই বাংলাদেশ যদি ফিরে না আনেন, আবারও লাখে লাখে কোটিতে কোটিতে আবাবিলরা আবু সাইদ আর মুগ্ধের মতো রাস্তায় নেমে আসবে। আমরা চাই রক্ত দেবার এই রাজনীতি যেন শেষ হয়ে যায়, দেশ গঠনের রাজনীতি ফিরে আসে, সংস্কারের রাজনীতি আসে, যেই রাজনীতিতে দেয়ালে দেয়ালে যে আকাঙ্ক্ষার কথা, স্বপ্নের কথা আমার লেখা ছিল, তার প্রত্যেকটা স্বপ্ন যেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। এটাই হচ্ছে জুলাই যোদ্ধাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা এবং আহ্বান। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।